আসসালামু আলাইকুম। কথা বলছিলাম সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া এক ধরনের অসুখ, যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল ডিজিজ। সিজোফ্রেনিয়া শব্দের অর্থ হল দীর্ঘমেয়াদী মানসিক ব্যাধি, যেটা মানুষের চিন্তায়, মানুষের আবেগে এবং মানুষের আচরণে দেখা যায়। এটি মূলত 20 বছর থেকে 30 বছরের মধ্যেই বেশি হয়ে থাকে, কারণ এই সময় মানুষের চিন্তার জগৎ প্রসারিত হয়, মানুষের আবেগের জগৎটা ভারী থাকে এবং মানুষের আচরণগত পরিবর্তন হয়। তো সিজোফ্রেনিয়া মূলত এটা এক ধরনের মানুষ, যার সিজোফ্রেনিয়া হয় সে মূলত হ্যালুসিনেশনে ভোগে, ডিলিউশনের, যেটাকে বলা হয় ভিত্তিহীন বিশ্বাসে ভোগে, আবার যেমন অস্বাভাবিক আচরণ করে। তো প্রিয় ভাই বোনেরা, আমি আসলে কোনো ডক্টর নেই বা এই বিষয়ে, সিজোফ্রেনিয়া বিষয়ে আমার কথা বলাটাও সমীচীন নয়, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মূলত আমি কথা বলবো ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট নিয়ে, দ্য প্রিন্স অফ ডেনমার্ক। পৃথিবীর বিখ্যাত একজন ড্রামাটিস্ট প্লেরাইট উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত 4টি ট্র্যাজেডি আছে: ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ এবং হ্যামলেট। তো এই 4টি ট্র্যাজেডির মধ্যে হ্যামলেট হলো ওয়ান অফ দেম। তো হ্যামলেটের বিখ্যাত একটা লাইন, যেটাকে আমরা ইংরেজি সাহিত্যে সলিলোকি হিসেবে জানি, সেটা হলো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চনস। দ্যাট মিন্স টু লিভ অর টু ডাই, দ্যাট মিন্স the pain of existence, that means exploring the human dilemma, that means escaping from reality, that means sea of troubles, that means timelessness of existence. তো এই বিখ্যাত ট্র্যাজেডির মধ্যে, যেটাকে বিয়োগান্তক নাটক বলা হয়, এই নাটকে বিখ্যাত প্লেরাইট উইলিয়াম শেক্সপিয়র কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে বিষয়গুলো আজও আধুনিক যুগেও মনে হয় যে সেদিন এই ঘটনা ঘটে গেল, এবং আধুনিক জীবনের সঙ্গে, আধুনিক মানুষের সঙ্গে এগুলোর হুবহু মিলে যাচ্ছে। তো এখানে যে বিষয়গুলো ড্রামাটিস্ট তুলে ধরেছেন, যা মানব জীবনের, মানব সমাজের সঙ্গে সম্পৃক্ত, এখানে মোরাল ডিগ্রেডেশন আছে, মোরাল করাপশন আছে, মোরাল ডাউট আছে, হেজিটেশন আছে, সার্চ ফর ট্রুথ, দ্যাট মিন্স আনকভার দ্য ট্রুথ, পিপুল অফেন হাইড দ্য ট্রুথ। ড্রামাটিস্ট এখানে এই বিষয়টাই তুলে ধরেছেন। এখানে প্রিন্স অফ ডেনমার্ক, দ্যাট মিন্স হ্যামলেটের যে রোগটি হয়েছিল, সেটি হয়েছিল সিজোফ্রেনিয়া। তো আমি মূলত এই ড্রামা পড়েই সিজোফ্রেনিয়া সম্পর্কে যৎসামান্য একটু জেনেছি, তো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে যে বিষয়টি ড্রামাটিস্ট তুলে ধরেছেন, যেটা হলো সাইকোলজিক্যাল স্ট্রাগল, দ্যাট মিন্স ফিলোসফিক্যাল হেজিটেশন, দ্যাট মিন্স Hamlet was tormented and broken-hearted after the death of his beloved father, that means the king of Denmark. যখন রাজা তার ভাইয়ের দ্বারা খুন হয়ে গেল এবং খুনের কয়েকদিনের মধ্যেই তার মা, অর্থাৎ হ্যামলেটের মা, তার চাচাকে আবার বিয়ে করলেন, এটা দেখে হ্যামলেট আরও মেলানকলিক, দ্যাট মিন্স এতটাই ডিস্ট্রেসড হয়েছিলেন যে এজন্যই তিনি বলেছেন, ওখানে একটা বিখ্যাত লাইন আছে নারী সম্পর্কে, এটা উইলিয়াম শেক্সপিয়রের নিজস্ব ফিলোসফি, যা তিনি হ্যামলেটের মাধ্যমে প্রকাশ করেছেন। এটা আসলে সবসময় সত্য নাও হতে পারে, তবে আধুনিক যুগে এটাই প্রমাণিত হচ্ছে। ওখানে বলছে ফ্রেলটি দাই নেম ইজ ওম্যান, দ্যাট মিন্স দুর্বলতা এরই নাম নারী। এখানে
যে জিনিসটা দেখা হয়েছে সেটা হলো সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, যেটা হলো মেলানকলিক হার্ট অফ প্রিন্স হ্যামলেট। এখানে কমপ্লেক্স এক্সপ্লোরেশন যেটাকে বলা, যেখানে দেয়া আছে ডিসেপশন ভার্সাস রিয়েলিটি, স্ট্রাগল বিটুইন অ্যাকশন অ্যান্ড ইনঅ্যাকশন, মোরালিটি অ্যান্ড আফটার লাইফ, revenge and justice. That means what will be revenge and is that revenge justice? এটা হ্যামলেটের মধ্যে অল টাইম কোশ্চেন ছিল। এখানে দেওয়া আছে এক্সপেরিয়েন্স ভার্সাস রিয়েলিটি, এখানে দেওয়া আছে করাপশন অ্যান্ড ডিকে, সোসাইটির মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে করাপশন হয়ে গিয়েছিল এবং যে করাপশনের মাধ্যমে যে সমাজের অবক্ষয় হয়েছিল সেটাই উইলিয়াম শেক্সপিয়র তুলে ধরতে চেষ্টা করেছেন। এখানে ছিল ডাউট অ্যান্ড ইনডিসিশন, হ্যামলেট সন্দেহ করতেছে আবার ইনডিসিশনে ভুগতেছে। আধুনিক যুগের মানুষদের আজকে তারা স্মার্ট ডিসিশন নিতে পারতেছে না যে এটা কি হবে, হবে না, করব কি করব না। আবার এখানে উইলিয়াম শেক্সপিয়র দেখিয়েছেন যে মোরালিটি অ্যান্ড মোরাল সুইসাইড, যেটাকে বলা হয় মিস্ট্রি অফ লাইফ, মিস্টিসিজম অফ লাইফ। এখানে ফ্যামিলি অ্যান্ড বিট্রেয়াল, দ্যাট মিনস সোসাইটি অ্যান্ড বিট্রেয়াল, সোসাইটির সঙ্গে আমরা বিট্রয় করতেছি, এখানে ট্রেসারি করতেছি আমরা। এখানে ফিমেল ফ্রেলটি ধরা হয়েছে। এখানে ফাইনালি যে হ্যামলেট ম্যাডনেসের অভিনয় করেছেন, নিছক তিনি একটা অভিনয় করেছেন, এই ম্যাডনেসের অভিনয় থেকেই সিজোফ্রেনিয়ার উৎপত্তি হয়েছে। এখানে প্রোক্রাস্টিনেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল, যেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল নেচার, এটা তুলে ধরেছেন প্লেরাইট। আবার এখানে দেয়া আছে যে প্রিন্স হ্যামলেটের ছিল প্যারালাইসিস অ্যান্ড অ্যানালাইসিস, দ্যাট মিনস মেন্টাল প্যারালাইসিস অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যানালাইসিস। তো এরকম হাজারো বিষয় নিয়ে আধুনিক সমাজের সঙ্গে যেগুলো মিশে যাচ্ছে, এগুলো উইলিয়াম শেক্সপিয়র তার বিখ্যাত ট্র্যাজেডি প্রিন্স অফ ডেনমার্ক, দ্যাট মিনস হ্যামলেটে তুলে ধরেছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। এরকম ওয়ার্ল্ড লিটারেচারের যে বিখ্যাত যারা কবি, সাহিত্যিক, ড্রামাটিস্ট, নোবেলিস্ট, এসে রাইটার, এদের লেখা এবং এদের কর্ম, এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মাই স্পিচ।